তারা যেহেতু আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে, এই কমিটমেন্টটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এই সংবাদ সম্মেলন থেকে আগামী 12 এপ্রিল পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছি। এবং অন্যথায় যদি সরকার আমাদেরকে এই দৃশ্যমান আমাদের এই দাবির বিষয়টি সামনে না নিয়ে আসেন, তদ্রূপ আমরা কঠোর আন্দোলনের দিকে যাব। ডক্টর ইউনূস সরকার আমাদেরকে দাবিটি 35-36 সুপারিশ থেকে উপেক্ষা করে শিক্ষার্থীদের উপর 32 চাপিয়ে দেওয়া হয়। আমরা শিক্ষার্থীরা তখন তাৎক্ষণিক একটি অভিনব প্রতিবাদের মাধ্যমে সরকারকে আমরা বোঝাতে চেয়েছি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যে তারা 35 এবং 37কে উপেক্ষা করে আমাদেরকে 32 চাপিয়ে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা সেই দুধ দিয়ে গোসল করে আমরা সরকারকে বলেছিলাম অন্তত আরও 3টি বছর যেন পুষিয়ে দেওয়া হয়। কিন্তু আপনারা দেখছেন গত সরকারের আমলে কিছু উপদেষ্টা ছিল এবং কিছু এনসিপি নেতারা ছিল যারা চাকরিতে প্রবেশের বয়সীমাটি সুপারিশ থাকা সত্ত্বেও তারা সরকারকে ভুলভাল মেসেজ এবং তথ্য দিয়ে এই দীর্ঘদিনের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের যে কাঙ্ক্ষিত দাবিটি তারা বাস্তবায়ন করে বাধাগ্রস্ত করে। কিন্তু আমরা শিক্ষার্থীরা অনড় ছিলাম এবং রাজপথে ছিলাম এবং রাজপথে আছি এবং বর্তমান সরকারের কাছে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন থেকে আহ্বান, তারা যেহেতু আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে, এই কমিটমেন্টটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এই সংবাদ সম্মেলন থেকে আগামী 12 এপ্রিল পর্যন্ত একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছি। এবং অন্যথায় যদি সরকার আমাদেরকে এই দৃশ্যমান আমাদের এই দাবির বিষয়টি সামনে না নিয়ে আসেন, তদ্রূপ আমরা কঠোর আন্দোলনের দিকে যাব। এই আন্দোলনটি দীর্ঘ 14 বছর আন্দোলন। সুতরাং এই আন্দোলনে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীরা হাল ধরেছে। দাবি আমাদের যৌক্তিক দাবি একটাই, সেটা আমাদের বয়সটা বৃদ্ধি চাই, আন্তর্জাতিক মানদণ্ড সেই নিয়েই আমাদের রাজপথ আন্দোলন চলমান রয়েছে। আরও কোনো প্রশ্ন? আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলছে, মানে ওই বিশেষ একটা তরুণ অর্জন করার চেষ্টা করছে। বাংলাদেশের প্রেক্ষিতে সরকারি চাকরির বয়সসীমা যদি 40 ধরে নিলাম 35 হয়, মানে 35 বছর বয়সে আমাদের বাংলাদেশের সমাজের পরিপ্রেক্ষিতে যে সরকারি চাকরি পাওয়ার পরে একটা বিয়ে শাদী বা হচ্ছে চাকরি দেখে বিয়ে দেওয়ার যে পাত্রপক্ষদের এই জায়গাগুলোতে একটা বৈষম্য হওয়া বা একটা ডিসক্রিমিনেশন হওয়ার সম্ভাবনা আছে কিনা বা এই বিষয়টা কীভাবে দেখবেন? আচ্ছা, বর্তমান যুগ তো এখন গ্লোবালাইজেশনের যুগ, আর চাকরিতে বয়স বৃদ্ধি করলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা আপনি যে বিয়ের কথা বললেন, অন্যান্য কথা বললেন, এটা খারাপ হবে না, আরও ভালো হবে। কারণ যখন চাকরিতে বয়স আপনার 40 হবে বা 35 হবে বা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটা রেঞ্জ আসবে, তখন যারা আমরা দেখছি, আমরা যখন ক্লাসরুমে যখন পড়াশোনা করছি পিছন থেকে বসে অনেকে চাকরি প্রিপারেশন নিত, কারণ সে জানতো যে তার বয়স নাই, আমার অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পর আমি 2 বছর বা 3 বছর পাবো। আচ্ছা, এটা গেল এই সমস্যাটা। কিন্তু তখন সে চিন্তা ভাবনা করবে যে আমার বয়স আছে, আমি যে কোনো একটা চাকরি করি বা বিয়ে শাদী করি, বাচ্চা নেই, মেয়েরা বলে আমরা বাচ্চা নেই, বাচ্চা নিয়ে একটু সংসার করি, তারপরে আস্তে ধীরে চাকরি পড়ার টেবিলে বসি। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আর আমি মনে করি যে বিয়ে বা অন্যান্য মনে করেন যে পেশায় যুক্ত হওয়া আরও সুবিধা হবে আমাদের দৃষ্টিকোণ থেকে, এবং এটা গবেষণার মাধ্যমেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।